এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে রেখে তারেক রহমানকে কঠিন শিক্ষা দিল ইরান। তাহলে কি ইসরায়েল ও ট্রাম্পের পক্ষ নিয়ে কাজ করার শাস্তি পাচ্ছে বাংলাদেশ? আরও জানাবো, যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস নিয়েই আলোচনায় বসছে ইরান। আব্বাস আরাগচি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তাল সাগরে গত ৪০ দিন ধরে বাংলাদেশের একটি জাহাজ আর ৩১ জন নিরপরাধ নাবিক অজানা ভবিষ্যতের মুখে ভাসছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটা একেবারে সত্যি। যুদ্ধবিরতি জারি হওয়ার পরও তেহরান জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না। ব্যাপারটা যান্ত্রিক ত্রুটি বা সাধারণ চেকিংয়ের জন্য না, এটা একেবারে পরিকল্পিত ভয়ানক ভূ রাজনৈতিক প্রতিশোধ। ইরান বাংলাদেশের উপর দাঁত ভাঙা জবাব দিতে চাইছে, আর এই ঘটনার পেছনে ঠিক কী রাজনীতি কাজ করছে সেটা আজ খুলে বলবো। আপনি এখন আপনার রাজনীতি দেখছেন। আজকের গুরুত্বপূর্ণ পর্বে জানবেন কিভাবে এই সংকট জমল, কেন হঠাৎ ইরান বাংলাদেশের উপর এত ক্ষুব্ধ হলো এবং বাংলাদেশের ঠিক কোন বিবৃতি ইরানকে এভাবে খেপিয়ে তুলল। ইরান কেন এই নিরীহ ৩১ জন নাবিককে জিম্মি করে তাদের মাস্টার স্ট্রোক দিতে চাইছে সেটাও জানতে পারবেন। শুরু থেকে বললে ঘটনা চমকপ্রদ। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা ভারত থেকে মালামাল নিয়ে শান্তভাবে পারস্য উপসাগরে ঢুকে পড়ে। রুটিন মতো কাতার ঘুরে ২৭ ফেব্রুয়ারি জাহাজটি ইউএইর জেবাল আলী বন্দরে পৌঁছায়। সেখানেই ঘটে বড় বিস্ফোরণ। তারপর যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় নতুন এক রাজনৈতিক সংঘাতের শুরু। বাংলাদেশের সরকার নানা বিবৃতি দিলেও বাস্তবতা ঠিক সেখানে না, পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক খেলা। যুদ্ধবিরতি চললেও বেশিরভাগ জাহাজ জায়গা বুঝে ছাড়পত্র পাচ্ছে, কিন্তু বাংলার জয়যাত্রা হরমুজের কাছে পৌঁছতেই তেহরান একদম মুখের ওপর দরজা বন্ধ করেছে। বাধ্য করে আবার শারজা বন্দরে পাঠিয়েছে জাহাজটা। এই পরিস্থিতিতে সর্বত্র যখন মিসাইল ড্রোনের ঝড়, তখন একটা নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ঘুরতে থাকা কতটা মানসিক চাপের সেটা বাংলাদেশে থাকা মানুষ বুঝতে পারছে না। প্রশ্ন হচ্ছে, ইরান কেন শুধু বাংলাদেশের লাল সবুজ পতাকাধারী এই জাহাজকে টার্গেট করল? একটু হিসেব কষে দেখি। সত্যি বলতে ওই ৩১ জন নাবিক এখন সমুদ্রে প্রায় বন্দী। বাংলার জয়যাত্রা দিনে সর্বোচ্চ ১৮ টন পানি পরিষ্কার করতে পারে, তাই ইঞ্জিন চালু রাখতে হয় পুরো সময়। কিন্তু সংকটে তারা পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনতে বাধ্য হয়েছে। শিপিং কর্পোরেশনের কর্তা মাহমুদুল আলেম জানিয়েছেন, খাবারের বরাদ্দও বাড়িয়ে $12 করা হয়েছে, সাথে ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে যেন তারা মানসিকভাবে টিকে থাকতে পারে। এখানে একটা চমকপ্রদ খবর। রুশ সংবাদ সংস্থা তাস বলেছে, ইরানের IRGC এখন প্রতিদিন 15টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছে। মানে 15টি জাহাজ চলাফেরা করছে, শুধু বাংলার জয়যাত্রা আটকে আছে। চিন্তা করে দেখুন, দুনিয়ার মোট পরিশোধিত তেলের 1/5 যায় এই রুট দিয়ে। এরকম জায়গায় শুধু বাংলাদেশের জাহাজ আটকে রাখা অর্থনৈতিক চাপ তো বটেই, তারও বড় কথা এটি একেবারে স্পষ্ট ধাক্কা ধারালো কূটনৈতিক বার্তা বিশ্বকে। এখন জাহাজটা শারজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই কাণ্ডে বাংলাদেশের পুরো কূটনৈতিক মহলকে যেন থমকে দিয়েছে। চলুন একটু ফ্যাক্ট আর রাজনৈতিক মনস্তত্ত্ব দিয়ে বিষয়টা দেখি। রাজনীতিটা ঠিক কি? ইরান কি খেলছে? ঘটনা যদি ডমিনো ইফেক্ট বা চেন রিয়াকশনের মতো দেখি, বোঝা যায় একটা কূটনৈতিক ভুল সিদ্ধান্ত কেমন দম বন্ধ করা পরিস্থিতি তৈরি করে ফেলেছে। এটা গোপন কিছু নয়। কয়েকদিন আগে ইরান আমেরিকার সরাসরি সংঘাত নিয়ে বাংলাদেশ সরকার একটা অফিসিয়াল বিবৃতি দিল। আন্তর্জাতিক সম্পর্ক পড়লেই পরিষ্কার, বাংলাদেশ বেশ কৌশলে আমেরিকার সাফ পক্ষে গিয়ে একটা বার্তা দিয়েছে, আর সরাসরি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা আমেরিকার পক্ষ নিয়েছে, ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে। এটা হয়তো ইচ্ছা করেই, আবার নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ নিজের অজান্তে এমন এক বিবৃতি দিয়ে বসল যেটা একেবারে ওয়াশিংটনের নীতির সঙ্গে মিলে যায়, ইরানের ঠিক উল্টো। এখন একটু ভেতরটা বিশ্লেষণ করা যাক। ইরান, যারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নিজের অস্তিত্ব আর আধিপত্য ধরে রাখার কঠিন লড়াইয়ে ব্যস্ত, বাংলাদেশ সরকারের এই একপক্ষীয় অবস্থান একদমই ভালোভাবে নেয়নি। তারা এটা সরাসরি কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলেই দেখছে। সামরিক দিক থেকে বাংলাদেশকে আঘাত করার কোনো কারণ বা মানে নেই, ইরান এটা ভালোই জানে। কিন্তু ওরা চতুর। IRGCর হাত ধরে হরমুজ প্রণালীতে এই আন্তর্জাতিক চেকপয়েন্টকে কাজে লাগিয়ে ঢাকায় বার্তা দিয়ে দিল, শুধু আমেরিকার পাশে দাঁড়িয়ে থেকে এই অঞ্চলে কোনোভাবেই নিরাপদ থাকা যাবে না।
এতে কি হলো? ৩১ জন নাবিক আর বাংলার জয় যাত্রা নামের জাহাজটা এখন আর কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়। ওরা এখন ভূ রাজনীতির দাবার ছকে দুই বিরোধী পরাশক্তির মাঝে পড়ে গভীর সংকটে। কিন্তু জানেন আসল সত্যটা কোথায়? ইরান শুধু বাংলাদেশের জন্য বার্তা দিচ্ছে না, গ্লোবাল সাউথের অন্যান্য দেশগুলো স্পষ্ট বার্তা পাচ্ছে। ইরানের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যদি কেউ আমেরিকার পক্ষ নেয়, সেই দেশের অর্থনীতি আর ট্রেড রুটও জীবনে নিরাপদ থাকবে না। এটিই রাজনৈতিক মনস্তত্ত্বের একেবারে বইয়ের উদাহরণ। কিন্তু বাংলাদেশের কথিত বুদ্ধিজীবীরা কেন এই কূটনৈতিক ব্যর্থতা নিয়ে এখনও আলোচনা শুরু করেনি? ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে? বাংলাদেশের কাছে কি আমেরিকার সাথে ভালো থাকার চেষ্টাটাই মুখ্য, নাকি সেই জন্য ইচ্ছে করে মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল আর রেমিটেন্সের প্রধান উৎসের সাথে সম্পর্ক ঝুঁকিতে ফেলছে? এখন আপনাদের মাথায় হয়তো ঘুরছে, বাংলাদেশ কি তাহলে চুপিসারে পশ্চিমা ব্লকেই ঢুকে পড়ছে? আর যখন এতটাই ঢুকলো, বিপদে পড়ার পর এই পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, কেন ইরানের ওপর কূটনৈতিক চাপ তৈরি করছে না? এখানেই আসল গুপ্ত রহস্য। এই ঘটনার ইমপ্লিকেশন দূর দূরান্তে ছড়িয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ে তো ৩১ জন নাবিকের পরিবার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন সবাই দুশ্চিন্তায় আর্থিক ক্ষতির মুখে পড়ে গেছে। কিন্তু আরও ভয়ঙ্কর সংকট মাঝখানে অপেক্ষা করে আছে। কথাটা শুনে চমকে যাবেন। যদি ইরান এই নীতি চালিয়ে যায় আর বাংলাদেশের জাহাজগুলোকেই টার্গেট করে, বাংলাদেশ সামনে বিশাল এক অনিশ্চয়তায় পড়বে। স্পেশালি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি, এক্সপোর্ট সব কিছু ঝুঁকিতে চলে যাবে। সবকিছু ৩টে সহজ পয়েন্টে বললে, প্রথমত, জয়যাত্রা জাহাজটা আটকে যাওয়া কোনো টেকনিক্যাল ভুল নয়, এটা ইরানের সরাসরি পলিটিক্যাল রিয়াকশন। দ্বিতীয়ত, আমেরিকার পক্ষে উল্লেখযোগ্যভাবে দেওয়া বাংলাদেশের বিবৃতিটাই আজ কাল হয়ে দাঁড়ালো। আর তৃতীয়ত, এতে শুধু জয়যাত্রা না, বাংলাদেশ আগামীতে জ্বালানি নিরাপত্তা আর মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বাণিজ্যে বিশাল অন্ধকারে পড়ে গেল। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।